পঞ্চম শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব পাঠ 19 ভাষার খেলা 107 এবং 108 পৃষ্ঠা। তারপরে সমাধান করব 109 পৃষ্ঠা। তারপরে সমাধান করব 110 পৃষ্ঠা এবং 111 পৃষ্ঠা। তো পরবর্তীতে পার্ট 20 এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো ভিডিওটি শুরু করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। তো দেখো এখানে লেখা আছে ঘটনাটি কোন সময়ে তা বুঝিয়ে ও টিক চিহ্ন দেই। এই যে নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব ছিলেন, এটা কি আগের ঘটনা না এখনকার ঘটনা না পরের ঘটনা, যেটা হবে সেটাই আমরা কি করব এরকম ভাবে টিক চিহ্ন দিব। ঠিক আছে, যদি ধরো নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব ছিলেন, এটা কি আগের ঘটনা? যদি আগের ঘটনা হয় তাহলে আমরা এটাই টিক চিহ্ন দেবো, যদি এখনকার হয় তাহলে এটাই দেবো, আর পরের হলে এটাই দেবো, মানে যেটা হবে আমরা সেটাই টিক চিহ্ন দেবো। তো চলো এই প্রত্যেকটার উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ নবাব, এটা হচ্ছে আগের ঘটনা, তাই আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি। তারপর দেখো আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি, তো এটাও কি হবে, এটা হচ্ছে এই যে দেখো এখনকার ঘটনা, ঠিক আছে, তাই আমরা এখনকার দিয়েছি। তারপরে সে চুপচাপ বসে পড়ছে, তাহলে এটা কি, এটাও কিন্তু আমাদের এই দেখো এই লাইনে, তাহলে কি এখনকার। তারপরে হচ্ছে গতকাল এখানে এসেছিল, তাহলে এটা কি, এটা হচ্ছে এই লাইন আগেরকার, এই যে আগেরকার। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, এটা কোন লাইনে, এটা আছে এখনকার লাইনে, তাহলে এটা হবে এখনকার লাইনে টিক চিহ্ন দিবা। তারপরে আছে তুমি কি আর কখনো এখানে আসবে না, এই যে আসবে না, তো এটা হচ্ছে পরের ঘটনা, তাই আমরা কি করেছি এই যে পরের লাইনে টিক চিহ্ন দিয়েছি, এই দেখো, তাহলে এটা হচ্ছে পরের ঘটনা। তো দেখো কোনটা কোথায় টিক চিহ্ন বসবে আমি কিন্তু উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখো 2 নম্বরে আমাদের লেখা আছে গুণ ও বৈশিষ্ট্য লিখি। লোকটি ড্যাশ, তো লোকটি কেমন, তার গুণ আমরা এর মধ্যে লিখবো। শরৎকাল আকাশে ড্যাশ মেঘ দেখা যায়, কেমন মেঘ দেখা যায় আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, লোকটি খুব সৎ, শরৎকালে আকাশে সাদা মেঘ দেখা যায়, 3টি চড়ুই আমার বারান্দায় বসে রোদ পোহাচ্ছে, কচ্ছপটি ধীরে ধীরে এগিয়ে চলছে, সে দ্রুত টেনে উঠলো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু 2 নম্বরের উত্তর কমপ্লিট। তো 2 এর পরে আমরা চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বরে আমাদের প্রশ্নে বলেছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি, দিয়ে উপর, তো এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। তো আমরা এমন কোনো কথা লিখবো সেই কথার মধ্যে এই কথাগুলো উল্লেখ থাকবে, সেগুলো কিন্তু আমাদের বাক্য হয়। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের বাক্য তৈরি, দিয়ে রহিম কলম দিয়ে সুন্দর আঁকছে। দেখো আমাদের কিন্তু এখানে দিয়ে কথাটা উল্লেখ আছে, আমরা যে কথাই লিখবো এই কথাগুলো যদি আমাদের উল্লেখ থাকে তাহলে কিন্তু একটা বাক্য হয়ে যায়। যে উপর, টেবিলের উপর, দেখো এখানে কিন্তু উপর আছে, একটা লাল বইয়ের রং আছে, একটি লাল রঙের বই আছে। তো তোমরা চাইলে অন্য কথাও লিখতে পারো, সেই কথার মধ্যে এই জিনিসগুলো উল্লেখ থাকলে কিন্তু বাক্য হয়ে যায়। কাছে আমার বাড়ির কাছে একটি বড় খেলার মাঠ আছে, থেকে গাছ থেকে টুপ করে একটি টকটকে লাল আম পড়লো, পক্ষে এত পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব নয়। তো দেখো আমাদের কিন্তু এই সমস্ত বাক্য গঠন কমপ্লিট। এখন চলে যাবো আমরা 4 নম্বরে। তো দেখো আমাদের 4 নম্বরে কি লেখা আছে, দুটি বাক্য জোড়া দিয়ে একটি বাক্য তৈরি করি। মিলি খেলছে, এই দেখো একটা দাগ দেওয়া, তার মানে কি এটা একটা বাক্য, আর শিলা খেলছে এই যার একটা দাঁড়িয়ে, দুইটা মিলে এখানে কিন্তু দুইটা বাক্য, আমরা দুইটা মিলে এই যে আমি দেখাই, এই পুরো কথাটা যদি আমরা কোনো মাঝখানে কোনো দাগ দিব না, এই যে যেখানে দাগ দেওয়া আছে দুইটাই কোনো দাগ দিব না, পুরো কথাটা এক লাইনে আমরা এখানে লিখে দেবো, তাহলে কিন্তু দুটি বাক্য দিয়ে আমাদের একটি বাক্য হয়ে যাচ্ছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, মিলি খেলছে শিলা খেলছে, আর উত্তর হবে মিলি ও শিলা খেলছে। দেখো দুইটা মিলে কিন্তু আমরা একটা লিখেছি। আমি পড়া শেষ করব তারপর খেলতে যাব, আর আমরা উত্তর লিখেছি আমি পড়া শেষ করে খেলতে যাব। দেখো পুরো কথাটাই কিন্তু আমরা এক লাইনে লিখেছি। গল্পটি পড়লাম তবে মজা পেলাম না, উত্তরে আমরা লিখেছি গল্পটি পড়লেও মজা পেলাম না। আমি কবি হতে চাই তাই বেশি বই পড়ছি, আর উত্তরে আমরা লিখেছি আমি কবি হতে চাই বলে বেশি বেশি বই পড়ছি। তারপর দেখো লেখা আছে তুমি খেয়ে যাও না হলে আমি কষ্ট পাবো, আর আমরা উত্তর লিখেছি তুমি না খেয়ে গেলে আমি কষ্ট পাবো। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটি দিয়ে বাক্য লিখেছি। এখন আমরা চলে যাব 5 নাম্বার। এখানে বলেছে একটি বাক্য ভেঙে দুটি বাক্য তৈরি করি। তো এখানে আমাদের একটা বাক্য আছে লেখা, আমরা এটাকে ভেঙে এই একটা লাইনকে ভেঙে 2 লাইন লিখবো, ঠিক আছে। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর,
আমি চেষ্টা করেছি বলে সফল হতে পেরেছি। আর আমরা একটা লাইনকে ২ লাইনে লিখেছি কি আমি চেষ্টা করেছি। এই দেখো দাগ। তার মানে এটা একটা লাইন আর এই যে আরেকটা লাইন। তাই সফল হতে পেরেছি। মানে ওই লাইনটাই আমরা মাঝখানে দাগ দিয়ে ২ টা লাইন বানাবো। ভালো তালা লাগানো থাকায় দরজা খুলতে পারলাম না। উত্তর লিখেছি তালা লাগানো ছিল আর আমি খুলতে পারলাম না। দেখো ২ টা লাইন লিখেছি। হরিণটি শিকারী ওকে হরিণটি শিকারীর দিকে তাকিয়ে দৌড় দিল। আর আমরা উত্তর লিখেছি হরিণটি শিকারীর দিকে তাকালো। তারপরে সে দৌড় দিল। দেখো ২ লাইন আমরা লিখেছি। তারপরে আছে তুমি সেখানে গেলে তাকে দেখতে পাবে। উত্তর লিখেছি তুমি সেখানে যাও। তাহলে তাকে দেখতে পাবে। দেখো ২ লাইন আমরা লিখেছি। সে অনেক ভুল করেও ক্ষমা পেয়ে গেল। আমরা উত্তর লিখেছি সে অনেক ভুল করেছে তবু সে ক্ষমা পেল। এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের ৫ নম্বরের উত্তর কমপ্লিট। তো ৫-এর পরে চলে যাব ৬ নম্বরে। ৬ নম্বরে আমাদের লেখা আছে একই রকম শব্দ খুঁজি। এই যে ঘর, প্রভাত, তো এই ধরনের শব্দগুলো আমরা খুঁজবো। খোঁজার পরে এর মধ্যে আমরা মিল করে করে লিখব। যেমন এখানে একটা আমাদের করে দিচ্ছে ঘর, বাড়ি। তো এরকম আমরা প্রত্যেকটার সাথে মিলাই মিলাই শব্দ লিখবো এখানে, ঠিক আছে? এই যে এর মধ্য থেকে নিয়ে নিয়ে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এখানে আছে ঠ পর্যন্ত। এই যে দেখো আমরা মিলাই মিলাই লিখেছি ঘর, বাড়ি, প্রভাত সকাল, রজনী রাত, পুস্তক বই। আমরা কিন্তু প্রত্যেকটাই উপরের থেকে মিলাই মিলাই উপরের ছক থেকে নিয়েছি। তরুণ রবি, মেয়ে কন্যা, কপাল ললাট, সাগর সমুদ্র, দিবস দিন, তারপরে ক্ষুদ্র ছোট, মাতা জননী, ছেলে পুত্র। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটার উত্তরের মধ্যে মিলাই মিলাই লিখেছি, তোমরা লিখে নিও। তো চলে যাবো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায়। এখানে আমাদের আছে মিলিয়ে মিলিয়ে বাক্য লিখি। মাছ ধরে জেলে, বল খেলে ছেলে। আর এগুলো এটা কিন্তু আমাদের করে দেওয়া আছে উত্তর, ঠিক আছে? আমরা এই যে এইখান থেকে উত্তর দেখব। এই যে নীল আকাশে উড়ছে পাখি, নীল আকাশে উড়ছে পাখি। এখন উত্তর কি হবে? তারপরে ওই দেখা যায়, ওই দেখো ঘুড়ি। এখানে উত্তর কি হবে? তো চলো আমরা মিলাই মিলাই উত্তরগুলো দেখে নিই। মাছ ধরছে জেলে, বল খেলছে ছেলে, নীল আকাশে উড়ছে পাখি, রংধনু ৭টি রং আঁকি, বসানো যেতে পারে ছন্দ মেলাতে। হ্যাঁ, ওই দেখো ঘুড়ি, ঘুড়ি। তো এই যে এটা দেওয়ার দরকার নাই, এই যে এইগুলো হচ্ছে আমি এমনি লিখেছি। আর এখান থেকে লিখবা ওই দেখো ঘুড়ি, ওই আকাশে ওড়াও, ওই দেখা ওই আকাশে উড়ে উড়াউড়ি। অথবা লাইনটি লিখতে পারো দিচ্ছে দৌড়ি, ঠিক আছে? অথবা যেহেতু আছে। তারপরে দেখো এখানে আছে পায় না সে একটুও ভয়, সাহসী বীরের হবেই জয়, খাচ্ছি আমি পাকা আম মিষ্টি রসে ভরপুর জান, টিক টিক করে চলে টেবিলের ঘড়িটাও, সময় মতো কাজ করে পড়ো না তো বড়িটা। তো এই ছিল আমাদের সমাধান। তো এই যে দেখো আমরা প্রত্যেকটা কিন্তু মিলাই মিলাই লিখেছি। এখানে যে লাইন আছে তোমরা মিলাই মিলাই আমি যা উত্তর দেখেছি লিখে দিবা। তো চলে যাবো আমরা পরবর্তী লাইনে। ৮ নাম্বারে আছে দৈনিক পত্রিকা থেকে ৩টি খবরের শিরোনাম লিখি। তো দৈনিক পত্রিকা থেকে আমরা ৩টি শিরোনাম এখানে লিখবো, চলো দেখি। এই যে দেখো ৩টি শিরোনাম। ১ ক নাম্বার লিখেছি তিল তিল করে গড়ে তোলা বাগানটি ঝড়ে লন্ডভন্ড, সাফ ফুটবলে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত জয়, পাঠ্য বইয়ে উৎসব, নতুন বইয়ের গন্ধ, মাতোয়ারা শিক্ষার্থীরা। তো দেখো আমাদের কিন্তু ৮ নম্বরের উত্তর কমপ্লিট। এখন চলে যাব ৯ নম্বরে। ৯ নম্বরে লিখেছে শব্দ জোড়। এখানে বলেছে ছকের নিচে দেওয়া সূত্র অনুযায়ী ছকটি পূরণ করি। তো কি পূরণ করব? এই দেখো ১ নম্বরে আছে মুখমণ্ডল। তাহলে আমরা এইখানে কি লিখব? ১ নম্বর ঘরে লিখব মুখমণ্ডল। তারপরে দেখো ৩ নম্বরে আছে নিয়ে আসা। তাহলে ৩ নম্বরের ঘরে আমরা কি লিখব? নিয়ে আসা। ৫ নম্বরে আছে জমিতে দেওয়া। তাহলে ৫ নম্বর ঘরে আমরা কি লিখব? জমিতে দেওয়া। তো এরকম আমাদের ১৩টা ঘর আছে আর ১৩টা নাম আছে। ১৩টা নাম আমরা ১৩টা ঘরে লিখে দেব, ঠিক আছে? যে নামের সাথে যেটা। তো এই ছিল আমাদের সমাধান। তো এই যে দেখো আমি তোমাদের পাশাপাশি লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা এই যে ১ নাম্বার লিখবা মুখমণ্ডল মানে মুখ, নিয়ে আসা তোমরা লিখবা আনা মানে উত্তরে যে এইগুলো লিখে দিবা। জমিতে দেওয়া হয় এমন জিনিস সার, তোমরা ৫ নাম্বার ঘরে লিখবা সার, ৬ নাম্বার লিখবা সজ্জা, ৭ নাম্বার ঘরে পা, ৮ নাম্বার ঘরে ভারত, ১০ নাম্বার ঘরে পরাগ লিখবা, ১২ নাম্বার লিখবা গা, ১৩ নাম্বার লিখবা দম, ঠিক আছে? তো দেখো আমরা প্রত্যেকটার মধ্যে ঘরে কি কি বসবে আমি কিন্তু উত্তরে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে চলে যাব ১০ নম্বর ধারাবাহিক গল্প। তো এখানে বলেছে এক দেশে এক রাজা ছিল, রাজা তরমুজ খেতে খুব পছন্দ করতেন। একদিন রাজা বড় একটা তরমুজ খেয়ে ফেললেন। তারপরে আর কিছু লেখা নেই, আমরা তারপর লিখবো, মিলাই আমরা লিখবো যে খেয়ে যখন ফেললেন তাহলে আমরা এখন লিখবো এই যে দেখো একটা তরমুজ খেয়ে ফেললেন।
তারপর আমরা এখান থেকে লিখতে পারি, তরমুজ খেয়ে ফেলার জন্য রাজা সেই বালকটিকে সাজা দিল। তারপর সেই সাজা অনুযায়ী সে বন্দি জীবন ভোগ করলো। এরকম বানায় তোমাদের মিলায় 2-3 লাইন লিখে দিবা। তো এটা কোনো প্রশ্ন না। তো আজকের মতন এই পর্যন্ত। পরবর্তীতে পার্ট 20 এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।